তো আমরা আজকে জানবো যে এই বেড়িবাঁধটি কোথা থেকে কোন পর্যন্ত হচ্ছে। আচ্ছা, কাজ করতে আপনার কেমন লাগে? খুব কষ্ট লাগে। খুব। রানিং এমপি সানোয়ার হোসেন, ওনার অবদান এই পশ্চিম টাঙ্গাইলে বেড়িবাঁধটি, এবং কি হাজার হাজার শ্রমিক কাজ করতেছে, এদের মুখে হচ্ছে ইগল। আপনি এই পশ্চিম টাঙ্গাইলে এই বেড়িবাঁধটির অবদান কার বলে মনে করছেন? তো ওনারাও চায় যে আসলে আমরা সানোয়ারকে এই ইগল মার্কায় আর কি দেখতে চাই এবং কি জয় করতে চাই। এই বেড়িবাঁধটি কোথা থেকে কোন পর্যন্ত হবে, তো কিভাবে তারা ভর্তি করতেছে, এই বস্তাগুলো বুক করতেছে। প্রিয় দর্শক, আমরা দেখবো যে আসলে এই বস্তাগুলো কিভাবে সে সেলাই দিচ্ছে। বস্তাগুলো ঠিক এভাবে ফেলছে আর এভাবে বেড়িবাঁধের কাজ করছে। আচ্ছা, তো এই যমুনার বেড়িবাঁধটিতে আপনি কতদিন ধরে কাজ করতেছেন? যে শ্রমিকরা কাজ করছে এই ভাইটি হচ্ছে ওনাদের নাম লিস্ট করতেছে। আর এই বস্তাগুলোর গ্যারান্টি মনে হয় 100 বছরের, না? 100 বছর গ্যারান্টি। ড্রেজার মেশিন দিয়ে মাটি উপরে নিয়ে যাচ্ছে। তো আসলে এই বালিগুলো এখানে ফালানোর উদ্দেশ্য কি? এই যমুনার বেড়িবাঁধটিতে পশ্চিম টাঙ্গাইলে আপনাদের কাছে একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে এই পশ্চিম টাঙ্গাইলে যার জন্য কাজ পাচ্ছেন এটা সে কে জানেন কি? সানোয়ার। বাহ, আপনারা দেখি এটাও জানেন। আমাদের টাঙ্গাইল সদর 5 আসনের এমপি সানোয়ার হোসেন, আপনারা তাকে সমর্থন করেন? আচ্ছা, কেন সমর্থন করেন? ভালো লোক, তার জন্য এই কাজটা পাচ্ছেন, আপনারা কাজ করতেছেন সেজন্য আর কি, না? প্রিয় দর্শক, এই টাঙ্গাইল সদরের 5 আসনের এমপি সানোয়ার হোসেন, ওনার জন্যই আর কি এই শ্রমিকরা কাজ পাচ্ছে। ওনারা খুব সন্তুষ্ট ওনার প্রতি, ওনাকে মন থেকে ভালোবাসে। তো ওনারাও চায় যে আসলে আমরা সানোয়ারকে এই ইগল মার্কায় আর কি দেখতে চাই এবং কি জয় করতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এই পশ্চিম টাঙ্গাইলে এই বেড়িবাঁধটির অবদান কার বলে মনে করছেন? সানোয়ার এমপি সাহেব। প্রিয় বন্ধুরা, আসলে আমি দেখতে পাচ্ছি যে পশ্চিম টাঙ্গাইলে রানিং এমপি সানোয়ার হোসেন, ওনার অবদান এই পশ্চিম টাঙ্গাইলে বেড়িবাঁধটি, এবং কি হাজার হাজার শ্রমিক কাজ করতেছে, এদের মুখে হচ্ছে ইগল। কেননা এই সানোয়ার হোসেনের জন্যই হচ্ছে এই পশ্চিম টাঙ্গাইলের যমুনার এই বেড়িবাঁধটির কাজ পাচ্ছে। এজন্য তারা ইগলের সমর্থক। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। এভাবে তারা বালি কেটে ডিশ দিয়ে নিয়ে তারা বস্তাগুলো ভর্তি করছে। তো কিভাবে তারা ভর্তি করতেছে, এই বস্তাগুলো বুক করতেছে বালি দিয়ে, এটা আমরা দেখবো। দেখতে পারতেছেন ভাই। আর এই বস্তাগুলোর গ্যারান্টি মনে হয় 100 বছরের, না? 100 বছর গ্যারান্টি। ভাইয়া, কত দিনের গ্যারান্টি? 100 বছরের গ্যারান্টি। ধন্যবাদ ভাই। এই যমুনার বেড়িবাঁধটিতে পশ্চিম টাঙ্গাইলে এই বল গেট দিয়ে বালি নিয়ে এসে এভাবে তারা কাজ করছে। তো আমরা আজকে জানবো যে এই বেড়িবাঁধটি কোথা থেকে কোন পর্যন্ত হচ্ছে। বড় ভাই, যদি আপনার নামটা বলতেন। সুরুজ। দেশের বাড়ি? মানিকগঞ্জ। তো এই বস্তাগুলো আপনি সেলাই দিচ্ছেন সেলাই মেশিন দিয়ে। তো বস্তাগুলোর গ্যারান্টি কতদিন আপনার জানা মতে? 100 বছর। 100 বছর গ্যারান্টি, এর মধ্যে পচবে না। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা দেখবো যে আসলে এই বস্তাগুলো কিভাবে সে সেলাই দিচ্ছে। এভাবে তারা বস্তাগুলো সেলাই দিচ্ছে, এভাবে তারা কাজ করছে। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। বস্তাগুলো ঠিক এভাবে ফেলছে আর এভাবে বেড়িবাঁধের কাজ করছে।
ড্রেজার মেশিন দিয়ে মাটি উপরে নিয়ে যাচ্ছে। এই মাটিগুলো ফেলছে হচ্ছে ওই যে উপরে দেখতে পারতেছেন, উপরে ফেলছে এই ড্রেজার মেশিন দিয়ে। প্রিয় বন্ধুরা, দেখতে পারতেছেন ড্রেজার মেশিন দিয়ে এই জায়গাটায় বালি ফেলা হচ্ছে। এই যে পাশেও দেখতে পারতেছেন। তো আসলে এই বালিগুলো এখানে ফালানোর উদ্দেশ্য কি আমরা অবশ্যই জানবো। তো বড় ভাই, যদি আপনার নামটা বলতেন। আমার নাম মোহাম্মদ সোনালী। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি পাবনা। দেশের বাড়ি পাবনা। তো এই জায়গাতে ড্রেজার মেশিন দিয়ে বালি ফেলছে, এই বালিগুলোতে কি করা হবে যদি একটু বলতেন। এই বালিগুলো কাটি কেটে বস্তায় ভরে এখান থেকে করা হবে আর কি, এখান থেকে সোলিং করা হবে। সোলিং করা হবে, তার মানে বালি এখানে থাকবে না, এই বালিগুলো ভর্তি করে অন্য জায়গায় কাজ করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিম টাঙ্গাইল কাকোয়া ইউনিয়ন বিশাল বেরিবাদের কাজ চলছে। এই কাকোয়া থেকে চৌহালি শিবির পর্যন্ত কাজ চলতেই থাকবে। দেখতে পারতেছেন প্রিয় দর্শক, যে শ্রমিকরা কাজ করছে এই ভাইটি হচ্ছে ওনাদের নাম লিস্ট করতেছে, আসলে কে কে কাজ করছে। তো আমরা জানবো যে আসলে তারা কিভাবে কাজ করছে, কতদিন কাজ করবে। বড় ভাই, যদি আপনার নামটা বলতেন। মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ ভাই, আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি গ্রাম ভেড়াখোলা। ভেড়াখোলা। জি জি। আচ্ছা, তো এই যমুনার বেড়িবাতিতে আপনি কতদিন ধরে কাজ করতেছেন? আমি মোটামুটি মাসখানেক মতো করতেছেন। জি জি। তো এখন কি আপনি মাটি কেটে এই বস্তাগুলো ভর্তি করছেন? ইয়েস। আচ্ছা আচ্ছা, তো আপনার জানা মতে এটা কতদিন কাজ চলবে? এটা মোটামুটি বছর খানেক লাগবে। বছর খানেক লাগবে। জি জি। ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, যদি আপনার নামটা বলতেন। মোহাম্মদ শাকিল রানা। শাকিল রানা। আচ্ছা, আপনার দেশের বাড়ি? তারটিয়া। তারটিয়া। তো এই যমুনার বেড়িবাতিতে আপনি কতদিন ধরে কাজ করতেছেন? 3 মাস। 3 মাস। আচ্ছা, কাজ করতে আপনার কেমন লাগে? খুব কষ্ট লাগে। খুব কষ্ট লাগে। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? বিয়ে করি নাই। বিয়ে করেন নাই? ছাত্র। ও আচ্ছা, তারপরেও আপনি কাজ করতেছেন? পড়াশোনা করছি ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করেও তারপরে আপনি পাশাপাশি কাজ করছেন। আপনি আসলে খুব ভালো একটা ছেলে, এই সমাজে, এই বাংলাদেশের গর্ব আমি মনে করি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। আসসালামু আলাইকুম বড় ভাই। কেমন আছেন ভাইয়া? খুব ভালো। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ জাফর আলী। মোহাম্মদ জাফর আলী। তো ভাইয়া, যদি একটু বলতেন যে আসলে এই বেড়িবাতি কোথা থেকে কোন পর্যন্ত হবে? এই বেড়িবাতি মনে করেন কাকোয়া থেকে একবারে শিবির পর্যন্ত, চৌহালি শিবির পর্যন্ত, কাকোয়া থেকে। আচ্ছা, আর এই যে শ্রমিকগুলো যে কাজ করতেছে, আসলে এদের মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন যদি একটু বলতেন। কাজ করে এলো 6টা থেকে 5টা। 6টা থেকে 5টা পর্যন্ত। আর এদের দিন মজুর কত দেয়? প্রোডাকশনে 800-700 টাকা পরে, মানে যেরকম কাজ করবে ওরকমই। এই যে আপনি খাতা দেখতে পারতেছি, এই খাতাটিতে আসলে আপনি কি লিস্ট করে রাখেন, কি লেখেন? কত কি, তারপরে হচ্ছে মানে শ্রমিকদের নাম যারা কাজ করতেছে এই খাতাটিতে আপনি নোট করে রাখেন। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।